আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম। এবং আমরা তো গত বেশ কিছুদিন যাবতই ফিজিক্স সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার পড়ছি, জিওমেট্রিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। এবং আজকে জিওমেট্রিক্যাল অপটিক্সের 6th লেকচার। ঠিক আছে, এর আগের 5টা লেকচারে আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকের খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ফার্মাট প্রিন্সিপাল এবং লেন্স মেকার ফর্মুলা সহ আরও কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু পুরনো কনসেপ্ট আমরা রিভিউ করেছি এবং কিছু নতুন জিনিসও পড়েছি। আমি তোমাদের বলেছিলাম যে এই চ্যাপ্টারে মোট 3টি খুব ইম্পর্টেন্ট অংশ। একটা হচ্ছে কি লেন্স মেকার্স ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, তারপর হচ্ছে অপটিক্যাল ডিভাইস বা ভিশন এইড ইনস্ট্রুমেন্ট, আলোক যন্ত্র, এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টার সেটা হচ্ছে প্রিজম। ঠিক আছে, প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ। তো আমরা আজকে হচ্ছে কি যে সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকটা সেটা আমরা স্টার্ট করব। তো এটা আমাদের দুটো ক্লাস লাগবে। তো আমি আজকে কিছু পড়াবো এবং নেক্সট ক্লাসে আমি শেষ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখেছি অপটিক্যাল ডিভাইস বা আলোক যন্ত্র। তো আলোক যন্ত্র বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা কি। আলোককে ইউজ করে, অর্থাৎ আলোর ধর্মকে কাজিয়ে লাগিয়ে আমরা কিছু যন্ত্র তৈরি করেছি এবং এই যন্ত্রগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। আমি যদি একেবারেই সবচেয়ে কমন যেটা দিয়ে শুরু করি, যে আমরা অনেক হচ্ছে কি চশমা ইউজ করি, রাইট? যাদের চোখের পাওয়ারের সমস্যা আছে তোমরা ডাক্তারের পরামর্শক্রমে তোমরা চশমা আসলে এটা কি, এটা জাস্ট লেন্স নিচ্ছে এবং এই লেন্সের একটা ফোকাল লেংথ আছে এবং ওই ফোকাল লেংথ অনুযায়ী পাওয়ারটাকে অ্যাডজাস্ট করা হয়। আচ্ছা, তো এটা একেবারে ডিরেক্টলি শুধু যন্ত্রের ক্যাটাগরিতে পড়ে না। আমরা যদি স্পেসিফিক্যালি আলোক যন্ত্রে যাই তাহলে একেবারে খুব সিম্পলি তোমাদের মানে চিন্তার মধ্যে যেগুলো চলে আসবে, ইয়াস সেগুলোই মাইক্রোস্কোপ, তারপর টেলিস্কোপ ইত্যাদি। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারে আমরা এই মাইক্রোস্কোপ টেলিস্কোপ নিয়ে পড়বো। তো আমাদের মাইক্রোস্কোপ থেকে দুই ধরনের মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা আছে আমাদের বই। একটা হচ্ছে কি সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অনুবীক্ষণ যন্ত্র, যেটাকে আমরা নর্মালি ম্যাগনিফাইং গ্লাস বা আদর্শিক কাচও বলে থাকি। আর আছে আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা বায়োলজি ল্যাবে বিশেষ করে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তোমরা ইউজ করো, আমি সেটা আজকে তোমাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আর হচ্ছে আমরা আরো একটা খুবই মানে পপুলার একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা সবার কাছে খুব প্রিয়, ব্যক্তিগত আমার নিজের কাছেও। ছোটকাল থেকে আমি একটা যে যন্ত্রের কথা বলছি সেটা একটা ভালো একটা যন্ত্র আমি এখনো প্রত্যাশা করছি, টেলিস্কোপ। সবাই টেলিস্কোপ নিয়ে একটা ফ্যাসিনেশন আছে সবারই। তো আমরা এই চ্যাপ্টারে আমরা টেলিস্কোপ নিয়ে আলোচনা করবো। আমি যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে আমরা হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বা নভ দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের মূল আলোচনায় চলে যাই। তোমরা খাতা কলম নাও, প্রয়োজনীয় নোটস নাও, এবং যদি কোনো জিনিস তোমরা প্রবলেম ফেস করো বুঝতে, তাহলে সেটা তোমরা লিখে রাখবে এবং আমাকে জানাবে থ্রু ডিফারেন্ট মিনস। এবং আমি যখন এই চ্যাপ্টার শেষ হলে বা অন্য যে কোনো সময় যখন আমি চ্যাপ্টার পর একটা রিভিউ ক্লাস নিব, তখন তোমাদের যে প্রবলেমস তোমরা যেগুলো আমার সাথে শেয়ার করবো আমি সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করবো। তাহলে আমরা চলো আমাদের ক্লাসে ফিরে যাই। তাহলে আমাদের আজকে যে আলোচ্য সূচি সেটা হচ্ছে কি, আমরা পড়বো মাইক্রোস্কোপ। এবং আমি বলেছি যে মাইক্রোস্কোপের মধ্যে আমরা দুই ধরনের মাইক্রোস্কোপ নিয়ে পড়বো। একটা হচ্ছে কি সিম্পল মাইক্রোস্কোপ, শব্দ লিখেছি মাইক্রোস্কোপ, অর্থাৎ এটা ম্যাগনিফাইং গ্লাস। আর হচ্ছে আমরা বলবো কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। আর আমরা বলবো টেলিস্কোপ, স্পেসিফিক্যালি অ্যাস্ট্রোনমিক টেলিস্কোপ।
এই দুটো জিনিস হচ্ছে আমরা পড়বো। আমরা একটা কাজ করি, পড়ার শুরুতেই আমরা আসলে একটা কাজ করবো। আমি তোদেরকে কিছু জিনিস দেখাবো, ঠিক আছে? তো আমি আমার এই চাদর বাক্স থেকে দেখাচ্ছি। এই যে আমার বোর্ডের পিছনে আমি কিছু বের করছি, হচ্ছে কি ওকে, সবাই নিশ্চয় চিনে ফেলেছো। এটা আমরা বায়োলজি ল্যাবে দেখেছো। এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ঠিক আছে? ওকে, আই উইল ডিসক্রাইব দিস থিং, যদিও আমি মেইনলি কি মেকানিজমটা এক্সপ্লেন করবো কীভাবে এখানে এটা ছোট জিনিসকে বড় করে দেখায়। মাইক্রোস্কোপের যে মূল যে প্রিন্সিপালটা, সে স্মল অবজেক্টকে বড় করে দেখায়, ম্যাগনিফাই করে, বিবর্ধন করে। তো এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো সবার কাছে তোমাদের কাছে পরিচিত, হ্যাঁ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তোমরা ভাববে যে এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমি কোথায় পেয়েছি। এটা কিন্তু আসলে একটা চিলড্রেন ভার্সন, তোমরা দেখতে পাচ্ছ। যদিও কম্পাউন্ড মাইক্রোস্কোপের সব কিছু এখানের মধ্যে আছে, এবং এই যে এখানে তুমি এই যে বেঞ্চ আছে, এখানে তুমি স্লাইড দিয়ে তুমি যে অবজেক্টিভ লেন্স, আইপিস দিয়ে তুমি দেখতে পাবে। যদিও অত ইমপ্রেসিভ কিছু দেখা যায়নি, জাস্ট চিলড্রেনদের জন্য বুঝতে পেরেছ। তুমি যদি খুব ভালো করে একদম পাতলা করে স্লাইস নিতে পারো, তাহলে মোটামুটি সেলের স্ট্রাকচার দেখা যায়। কি তোমার সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়ালগুলো দেখা যায় না, কিন্তু নিউক্লিয়াসের পজিশনটা মোটামুটি বোঝা যায়। এবং এটা বাচ্চাদের জন্য মোটামুটি আমি বলবো যে ইমপ্রেসিভ, বাট আমাদের বড়দের জন্য নয়। তো এনিওয়ে, দিস ইজ দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ, উই উইল ডিসকাস দিস থিং। তো আমি আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখাবো। এটা কি বলতো? নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এটা একটা টেলিস্কোপ। ইয়েস, এটা একটা টেলিস্কোপ। এটা ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা টেলিস্কোপ কোম্পানি, সেলেস্ট্রন। আর এই টেলিস্কোপ নাম হচ্ছে কসমোস ফার্স্টোস্কোপ। ফার্স্টোস্কোপ এই জন্য যে এটা একটা চিলড্রেন ভার্সন, এটা অত বেশি পাওয়ারফুল না, তুমি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছি। ইটস নট সো পাওয়ারফুল, বাট মানে একটা স্ট্যান্ডার্ড টেলিস্কোপে যা যা মোটামুটি সবই আছে এর মধ্যে। আর এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, প্লাস এটা হচ্ছে একটা রিফ্ল্যাক্টর টেলিস্কোপ। আমাদের বইয়ে আমরা মূলত যেটা স্টাডি করবো সেটা হচ্ছে রিফ্র্যাক্টর বা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। এটা একটা রিফ্ল্যাক্টর, কারণ মডার্ন টেলিস্কোপগুলো রিফ্ল্যাক্টরই হয় শার্প ইমেজ পাওয়ার জন্য। ওটাও তোমরা আমাদের আছে বইয়ের মধ্যে, রিফ্ল্যাক্টর টেলিস্কোপ নিয়ে আলোচনা আছে, বাট ওটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। রিফ্র্যাক্টর টেলিস্কোপে আমরা স্টাডি করবো। তো এই যখন আমাদের টেলিস্কোপ পড়বো, তখন হয়তো আমি আবারও হয়তো এই ইনস্ট্রুমেন্টের অ্যাঙ্গেল দিয়ে দেখাবো, ঠিক আছে? তো আর এমনিতে আমি যদি কখনো সুযোগ পাই, তাহলে তোমাদেরকে নিয়ে একটা অবজারভেশন ক্যাম্প করবো ইনশাল্লাহ। এই টেলিস্কোপ দিয়ে অত বেশি ইমপ্রেসিভ কিছু দেখা না গেলেও মোটামুটি মুনকে তুমি খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবে, ঠিক আছে? তো ওকে স্টুডেন্টস, আমরা আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। সো ওকে, আমরা সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে স্টার্ট করবো, এবং কম্পাউন্ড, ঠিক আছে? তো প্রথমে আসো সিম্পল মাইক্রোস্কোপ অথবা কি ম্যাগনিফাইং। সিম্পল মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং। প্রথমত মাইক্রোস্কোপ মানে তো আমরা জানি এটা যে আমরা কি করতে চাই, ছোট জিনিসকে বড় দেখতে চাই। তো সিম্পল মাইক্রোস্কোপ ও এটা হচ্ছে কি সেম কাজ, এটা ছোট জিনিসকে বড় করে দেখায়। বাট এটা সিম্পল কেন, বাট স্ট্রাকচার ভেরি সিম্পল। এবং একটা ম্যাগনিফাইং গ্লাস তো সবাই তোমরা চেনো। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি করি, ছোট জিনিসকে বড় করে দেখি। তুমি দেখবা যে আমরা যখন খুব ছোট যদি খুঁজে না পাই, তখন আমরা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি। আমরা ফিজিক্স ল্যাবে যখন নাকি খুব সূক্ষ্ম ক্যালকুলেশন করি, অর্থাৎ কত মেজারমেন্টের সময়, তখন আমরা কি করি, এই ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে থাকি। তুমি দেখবা যে কি অনেক ওয়ার্কশপে, বিশেষ করে তুমি যদি যেখানে মোবাইল সার্ভিসিং করা, ওখানে দেখবা যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রনিক অ্যাপারেটাস দেখার জন্য ওরা কী করে, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে, ঠিক আছে? তো অনেক সময় নিডেলের যে একটা সূক্ষ্ম ছিদ্রটা দেখার জন্য আমরা কী করি, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি। আচ্ছা, তো এখানে আমাদের অবজেক্টিভটা হচ্ছে কি, বস্তু থেকে ইমেজটা যেন বড় হয়, বিম্বটা যেন বড় হয়। এবং তোমরা সবাই নিশ্চয়ই জানো, আমি তোমাদেরকে পড়িয়েছি যে
আমরা একটা ক্ষুদ্র বস্তুকে একটা বৃহৎ ইমেজে কিভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে, বাই ইউজিং লেন্স, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমরা উত্তল লেন্স বা কনভেক্স লেন্সের মাধ্যমে কি করতে পারি, ক্ষুদ্র জিনিসকে আমরা বড় করে দেখতে পারি। তার মানে এখানে তুমি যত টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ যেগুলো বলে সব জায়গার মধ্যে কোন লেন্সটা ইউজ করা হয়েছে, কনভেক্স লেন্স অথবা উত্তল লেন্স। তার কারণ হচ্ছে কি এই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা হয়েছে আমরা যেন কি বিগার ইমেজ দেখতে পাই, ঠিক আছে, অথবা দূর থেকে কাছে আসে, ঠিক আছে, ক্ষুদ্র থেকে বড়, ঠিক আছে। এইগুলোর জন্য হচ্ছে কি আমরা কনভেক্স লেন্স বা উত্তল লেন্সই ব্যবহার করি। তাহলে ম্যাগনিফাইং গ্লাস আর কিছুই না, এটা জাস্ট একটা উত্তল লেন্স। তোমরা দেখেছো অনেক ম্যাগনিফাইং গ্লাস পিকচার ড্র করে অনেক বের করতে হ্যান্ডেল ফোন একটা গ্লাস, এটা আসলে একটা তুমি দেখবে যে একটু স্লাইটলি একটু এক্সটেন্ডেড। আমি তোমাদের কিছু লেন্স করিয়েছিলাম যে উত্তল লেন্স হয় কি মাঝখানে একটু মোটা এবং দুই পাশে একটু শার্প থাকে, এটাও এরকম সেম থিং, একটু এরকম পুরনো একটু উঁচু থাকে, ঠিক আছে। তো এখানে যখন আলো গোলা পড়ে তখন কি হয়, লাইটগুলো কনসেন্ট্রেটেড হয়। উত্তল লেন্সগুলো জানো কি করে, আলো একটা বিন্দুতে ঘনীভূত করে, ঠিক আছে। তা আমরা কি বলি যে অভিসারী বা যেটা কনভার্জিং বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাগনিফাইং গ্লাসকে স্টাডি করা মানে আসলে একটা উত্তল লেন্সকে স্টাডি। তো আমরা উত্তল লেন্সের মধ্যে দেখি যে কীভাবে একটা বিন্দু তৈরি হয়। উত্তল লেন্স ড্র করি, এটা একটা উত্তল লেন্স, এটি আমার সেই ম্যাগনিফাইং গ্লাসটা। আমরা কি উত্তল লেন্সের সামনে একটা বস্তু রাখি। আমরা সাধারণত যখনই কোনো একটা বস্তুকে দেখি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমরা বস্তুর খুব কাছাকে রাখি। আমি কি তোমাদেরকে মাইক্রোস্কোপটা দেখিয়েছি, ওখানে দেখো আবারও দেখাচ্ছি তোমাদের যে মাইক্রোস্কোপ দেখো, এটা তার যে স্টেজটা যেখানে আমরা অবজেক্ট ক্লিপ, এই ক্লিপের নিচে আমরা কি রাখি, একটা স্লাইড গ্লাসের মধ্যে রাখি। এটা অবজেক্টিভ দেখো তো লেন্স থেকে বেশি দূরে, অনেক দূরে কি কাছাকাছি নিয়ার, ঠিক আছে। নিয়ার করতে চাই কেন, সেটা যেটা একটা উদ্দেশ্য আছে। আমরা উত্তল লেন্সের যে রেড ডায়াগ্রাম দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে বস্তুর কীরকম পজিশনের জন্য কীরকম বিম্ব তৈরি হয়। তো সেখানে কিছু মধ্যে খেয়াল আছে, আমরা যদি একটু বৃহৎ ম্যাগনিফাইড মানে অনেক বেশি বিবর্ধন সম্পন্ন কোনো বস্তু পেতে চাই, তাহলে সেক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের একটা পজিশন আছে যে পজিশনের ক্ষেত্রে আমরা বৃহৎ ইমেজ পাই, এবং সেটা হচ্ছে কোনটা, যদি বস্তুটা আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে থাকে। আমাদের নিশ্চয় মনে আছে যে সবচেয়ে ছোট ইমেজ কখন পাবো, যদি বস্তুটা ইনফিনিটিতে থাকে। বস্তু যত উত্তল লেন্স একটা বৈশিষ্ট্য ছিল, বস্তু যত লেন্সের কাছাকাছি আসতে থাকবে ইমেজ তত বড় হতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে এক পর্যায়ে কি আমরা যে বস্তুটাকে এখানে ফোকাস, এই ফোকাস, এই উত্তল লেন্সের ফোকাস, এটা হচ্ছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র, তাই বস্তুটাকে এদের দুটোর মাঝখানে রাখতে, ঠিক আছে। তারপরে দেখো আমি একটু স্লোলি যাচ্ছি, কারণ আপনি জানো এই বিষয়টা বুঝলে বাকিগুলো বুঝাটা খুবই সিম্পল, এই জন্য আমি এখানের মধ্যে বেশি সময় ইউজ করছি। আমি যদি শুধু আজকে ম্যাগনিফাইং ক্লাসটা পড়াতে পারি তাতেও কোনো সমস্যা নেই, কারণ এটা যদি আমরা বুঝো তারপরে পরেগুলো আমি তোমার অ্যাপ্লাই করবো সমস্যা। কারণ আমি বস্তুটা কোথায় রেখেছি বলো, ফোকাস এবং আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টারের মাঝখানে। তো আমরা জানি যে এখানে মেকানিজমটা কী হবে, আলো এখান থেকে যে সমান্তরালে অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা পড়ে এটা কোন দিকে যাবে বলো, ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। ফোকাস আর যদি এই যদি সেন্টার দিয়ে যায় তাহলে এদিকে, তাহলে ও কিন্তু মিট করবে, দেখো ওরা কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তারা কখনোই মিট করবে না। আমি যদি এটাকে বর্ধিত করি, আমি পিছন দিকে বর্ধিত, আমি একটা মুছে ফিরে আমার সরকারের এলাকা দেখো খেয়াল করে দেখো, আমরা যদি এটা বর্ধিত করি তাহলে এটা পিছন দিকে কোথাও নেই, বুঝতে পারছি। এটা আমরা একটা বিবর্ধিত বিন্দু পাচ্ছি এখানে, ঠিক আছে। আমার ফিগারটা অতটা ভালো হয়নি, তোমরা আরো একটা ফিগার ড্র করবে। এখানে কি মিট করছে, ঠিক আছে। দ্যাট মিনস আমি যখন পিছনে বর্ধিত করলাম তখন তার এখানে কি মিট করছে, তাহলে আমরা এখানে কি একটা বিম্ব পাচ্ছি। এই বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? নিশ্চয় মনে করে দেখি এই বিম্বটা একটা অবাস্তব বিম্ব, তার কারণ লাইটগুলা ট্রাভেল করেছে এই দিকে, বিম্ব ফর্ম করেছে অপোজিট দিকে, ঠিক আছে। তাহলে এটা একটা অবাস্তব বিম্ব যেটা লেন্সের যেদিকে বস্তু সেদিকেই তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা তো বস্তুকে যে পাশে রাখি, আমরা চোখকে কোন দিকে রাখি, অপোজিট সাইড, অর্থাৎ আমার চোখটা হচ্ছে এটা, আমি ড্র করি, দিস ইজ মাই আই,
ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, এখানে গিয়ে ফর্ম হচ্ছে। তাহলে এটা যদি হয় পি কিউ, পি কিউ যদি হয় বস্তুটা, তাহলে এটা আমরা নাম পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে কি বিম্ব। তাহলে তো বস্তু কিন্তু বিম্বটা অনেক বড় হয়েছে, তা আমরা তো এটাই চাচ্ছি কেন বিম্বটা বড় হয়। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা এখন মেকানিক্সে চলে যাবো। এটা যদি বস্তু হয়, এটা যদি অপটিক্যাল সেন্টার আমি ও দিয়ে নাম দিচ্ছি, তাহলে এই যে এইটাকে বলতে কিউ, রাইট? অর্থাৎ বস্তু থেকে আলোকের দূরত্ব হচ্ছে কি বস্তুর দূরত্ব, ঠিক আছে? আর এটা যদি বিম্ব হয়, এখান থেকে দূরত্বটা কি ভিটা কার দূরত্ব, বিম্বের দূরত্ব, ঠিক আছে? বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব। আর এই দূরত্বের নাম কি বলতো, এই দূরত্ব ফোকাল লেন্থ, ঠিক না? ফোকাস থেকে আলোকের দূরত্ব ফোকাল লেন্থ, বস্তু থেকে আলোকের দূরত্ব বস্তুর দূরত্ব ইউ, বিম্ব থেকে আলোকের দূরত্ব হচ্ছে দিকে বিম্বের দূরত্ব ভি। তাহলে আমরা লেন্সের বেসিক ইকুয়েশনটি 1/2 প্লাস 1/2 ভি ইকুয়ালস টু 1/2 এফ। এটা কি লেন্সের এবং কি মিররের কথা, স্ফেরিক্যাল হোক কিংবা স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে এটি কনকেভ হোক কনভেক্স হোক, উত্তল হোক অবতল হোক, লেন্স হোক দর্পণ হোক, তোমরা জানো যে কি এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, 1/2 ইউ প্লাস 1/2 ভি ইকুয়ালস টু 1/2 এফ। এফ হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে 1/2 ইউ ইজ টু 5 প্লাস 1/2 এখানে ভিটা কার দূরত্ব, বিম্বের দূরত্ব। বিম্বটা কি রিয়েল নাকি ভার্চুয়াল, এটা কি বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, এটা অবাস্তব ব্যাপার। অবাস্তব বিম্বের দূরত্ব কি হয় আমরা কিন্তু পড়েছি, চিহ্নের প্রথা, ঠিক আছে? আমরা পড়েছিলাম চিহ্নের কনভেনশন, রুল কনভেনশন, ঠিক আছে? সাইন কনভেনশন অফ আমাদের এই লেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবাস্তব দূরত্ব সবসময় কি হয়, নেগেটিভ হয়। আমার এখানে যেহেতু বিম্বটা অবাস্তব, তাহলে এই দূরত্বটি তো নেগেটিভ হবে, মাইনাস is equals to 1/f. f is positive. Why? Because এটা একটা উত্তর লেন্স, ঠিক আছে? বস্তু দূরত্ব সবসময় পজিটিভ হয় যদি আমরা সেকেন্ড কেসে কোনো বস্তুকে কনসিডার না করি। অরিজিনাল অবজেক্টের দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ, কারণ অরিজিনাল অবজেক্ট আছে বাস্তব, আর বাস্তব দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ। তাহলে আমরা এটা পেয়ে, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি 1/q minus 1/v is এখানে আমরা কিছু ম্যাথস করি। ম্যাথসটা কিছু হচ্ছে কি, আমরা ভি দিয়ে ডিভাইড করি, ঠিক আছে? তারপর ভি বাই ইউ মাইনাস 1 ইকুয়ালস টু 1 ভি বাই এফ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সেটা লিখি ভি ডিভাইড বাই ইউ ইকুয়ালস টু 1 প্লাস ভি ডিভাইড বাই এফ, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভি বাই ইউ জিনিসটা কি নিশ্চয়ই মনে আছে, বিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। তাহলে এটা কি এম, রাইট? মনে আছে তোমরা, আমি কত ক্লাসে পড়েছিলাম যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন হচ্ছে কি বিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। আর এটা যেহেতু একটা জাস্ট একটা কম্পারিজন বা রেশিও, সো এখানে আমরা যে রিয়েল কিংবা ভার্চুয়াল কনভার্টেড আর ইনভার্টার অথবা ইরেক্ট, ওগুলো যদি আমরা স্পেসিফিকলি বুঝে দিচ্ছি, তখন আমরা কি এখানে একটা মাইনাস ইউজ করি। কিন্তু অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা নিই, জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু, আমি যদি বলি যে বস্তু থেকে বিম্ব দ্বিগুণ, তো দ্বিগুণ মিনস কি 2, জাস্ট একটা নাম্বার, রাইট? সো আমরা ভি বাই ইউ ইকুয়ালস টু কি লিখছি, এটা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, এম ইকুয়ালস টু 1 প্লাস ভি বাই এফ, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এটা আমরা নিয়ে নিই। তা আমরা কিন্তু তাহলে কোনো একটা লেন্সের জন্য বিবর্ধনের ইকুয়েশন পেয়ে গিয়েছি। আর একটা মাইক্রোস্কোপ বা টেলিস্কোপের ক্ষেত্রে বিবর্ধন বের করা মানে তো আসলে ওই লেন্সের বিবর্ধন বের করা, হ্যাঁ? তো তাহলে এটা থেকে একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন তোমরা পেয়ে, ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু 1 প্লাস ভি বাই এফ। এটা যদি তোমরা বুঝে যাও, তাহলে এরপর আমার ছোট্ট একটা অংশ বাকি আছে, সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, আমরা জানি যে কি অপটিক্সের মধ্যে আমরা একটা বিষয় তোমরা এসএসসি পড়েছো, যে হিউম্যান আইয়ের ক্ষেত্রে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ফার পয়েন্ট, একটা নিয়ার পয়েন্ট। ফার পয়েন্ট হচ্ছে কি একটা নর্মাল আই সর্বোচ্চ কত দূরের বস্তু দেখতে পাই। আমরা জানি যে কি নর্মাল আই কোনো অবস্টাকেল না থাকলে ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত দেখতে পাই। তুমি যে স্টারগুলো দেখতে পারো, বলো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডিস্টেন্স দূরে, রাইট? কত হাজার লাইট ইয়ার ডিস্টেন্স থেকে আলো আসতেছে, এত দূরে স্টারটা কি দেখতে পাই? কি হিউম্যান আইয়ের ফার পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ একটা স্বাভাবিকভাবে একটা চোখ অসীম দূরত্ব পর্যন্ত জিনিসকে দেখতে পাই। বাট
কাছের দূরত্বের ক্ষেত্রে তার একটা লিমিটেশন আছে, সেটা কোনটা আমরা জানি যে 25 সেন্টিমিটার ভিতরে, নর্মালি 25 সেন্টিমিটার ভিতরে যদি কোনো একটা অবজেক্ট আসে তাহলে সেই বিম্বটাকে আমরা ক্লিয়ারলি দেখতে পাই না। আমরা ক্লিয়ারলি দেখার জন্য আমাদেরকে ন্যূনতম 25 সেন্টিমিটার ডিস্টেন্সে বস্তুটাকে রাখতে হবে। তো যেই কাছাকাছি যে ডিস্টেন্সে একটা ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যায়, এটাই কি বলা হয়, লিস্ট ডিস্টেন্স ফর দ্য ডিস্টিংক্ট ভিশন বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে আমরা যদি এই লেন্সটাকে যদি অ্যাডজাস্ট করো, অর্থাৎ এটার মাঝখানে দূরত্বটাকে ইউকে যদি অ্যাডজাস্ট করো তাহলে কিউ কিন্তু অ্যাডজাস্ট হবে, চেঞ্জ হবে, যেহেতু ভি ইউ এর উপর ডিপেন্ড করে। সো ইউকে আমরা অ্যাডজাস্ট করতে লেন্সটাকে আগে পরে নিয়ে কিংবা বস্তুকে যদি একটু কাছে পেতে নিই, অর্থাৎ এদের মাঝখানে যেই দূরত্ব সেটা পরিবর্তন করে আমরা ইমেজটা এমন একটা ডিস্টেন্সে আনি, এই ডিস্টেন্সটা হবে কি আমার এই চোখের জন্য, এই চোখ থেকে আমরা যদি এমন একটা ডিস্টেন্সে আনি, ধরে নিচ্ছি আমি চোখটা এখানে চোখে দেখা যায় অনেক দূরে, তুমি ধরো কি লেন্সই আমার চোখ, কারণ আমাদের চোখের ভিতরে একটা লেন্স আছে, তাই না? লেন্স থেকে যদি চোখ মনে করি তাহলে যদি এই ডিস্টেন্সটা যদি হয় সেই লিস্ট ডিস্টেন্স, তাহলে ভি বুঝতে কি হয়ে যাবে, ভি হবে, রাইট? তোমরা বুঝতে পারতেছি? অর্থাৎ আমি যদি এমন একটা ডিস্টেন্সে রাখি যে ডিস্টেন্স রাখতে ক্লিয়ার ইমেজ দেখা যাচ্ছে, আমরা লেন্সের কন্টেক্সট থেকে চিন্তা ভাবনা করছি, তো এখন তো আমি চোখ তো অনেক দূরে কাছে রাখতে পারি, চোখটা পরের বিষয় আমরা ধরে নিচ্ছি লেন্সটা আমার চোখ, তাহলে ভি কোসে ডি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি এই ভি থেকে ডি ইউজ করি তাহলে আমরা ম্যাগনেটিক এম কোসে কি লিখতে পারি, 1 প্লাস ভি ডিভাইড বাই এম। ঠিক আছে, এটাও এই কোয়েশ্চনটাও ইউজেবল। এবার ফাইনাল একটা দিয়ে করি, কিন্তু আমরা জানি কি আমরা তো টেলিস্কোপ মাইক্রোস্কোপের ক্ষেত্রে তো আমরা লেন্সের উপর আমরা চোখটা রাখবো, তার মানে কি লেন্স থেকে চোখের চোখটা অল্প হলেও একটা ডিস্টেন্স হয়। তো ধরে নাও লেন্স থেকে চোখের ডিস্টেন্স এক, লেন্স থেকে চোখের ডিস্টেন্স এক, ঠিক আছে? আচ্ছা, চোখ যেখানে বস্তুটাকে ক্লিয়ারলি দেখতে পাবে, চোখ আমি আবার বলছি এটা আমার তোমার হিউম্যান আই, হিউম্যান আই থেকে যেই দূর পর্যন্ত অবজেক্টের আর ইমেজটা দেখা যাবে এবং এটা যদি সে ক্লিয়ারলি দেখে তাহলে এটা কি হবে, লিস্ট ডিস্টেন্স, তাই না? এটা হবে ডি। চোখের কন্টেক্সট থেকে আমরা তখন লেন্সকেই চোখ মনে করেছি, কিন্তু এবার আমরা কি করছি যে আমরা চোখ থেকে যে লেন্সটা হিসাব করছি এবং এটাই তার ক্লিয়ারলি দেখতেছি, তাহলে এটি তার লিস্ট ডিস্টেন্স। তাহলে এটির মধ্যে আবার কি আছে বলতো, ইউ আছে, আর ভি আছে, এটুকু হচ্ছে ভি, এটা হচ্ছে চোখের দূরত্ব, ঠিক আছে, চোখের দূরত্ব। তাহলে ডি ইকুয়াল টু কত, ভি প্লাস, ঠিক আছে, ভি ইকুয়াল টু কত, ভি প্লাস, ভি সমান সমান কত, ডি মাইনাস, ভি সমান সমান কত, ডি মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি, ফাইনালি আমি লিখি এম ইকুয়াল টু 1, মেইন ইকুয়েশন থেকে 1 প্লাস ভি ডিভাইড বাই এম, অর্থাৎ ডি মাইনাস এম, এটা পেয়ে। ঠিক আছে, তাহলে আমি তিনটে ইকুয়েশন পরপর সাজিয়ে লিখি, মেইন ইকুয়েশন হচ্ছে m ইকুয়ালস টু 1 প্লাস ভি, 1 প্লাস ভি ডিভাইড বাই এম, ঠিক আছে? তো এখানে ফার্স্ট ইকুয়েশন আমরা যেটা পেয়েছিলাম একদম বেসিক ইকুয়েশন। এরপর যদি তোমাকে ন্যূনতম দূরত্ব দেয়া, অর্থাৎ যদি বলে যে ন্যূনতম দূরত্ব এটা কত হবে, বা মানে আমাদের নর্মাল যে ভিশন যেটা বলা হয়, ঠিক আছে, স্বাভাবিক আমরা যেটা দেখতে পাই, ক্লিয়ারলি দেখতে পাই, সেইটার কনটেক্সট যদি বলে তারা ভির জায়গায় জাস্ট কি হয়ে যাবে, আমার ডি হয়ে যাবে, কারণ ইমেজের দূরত্বটাকে আমি তখন বিম্বের দূরত্বকে আমি অ্যাডজাস্ট করে এমন একটা ডিস্টেন্সে রাখবো যে ডিস্টেন্সে আমার চোখ ক্লিয়ারলি জিনিসটাকে দেখতে পাবে, তো সেটা ডি হবে, ভি ডি, ভি জায়গা ডি। আর যদি আমি এটা আমার চোখ যদি লেন্স থেকে একটু দূরে হয় এবং দূরত্ব আমি কাউন্ট করি তাহলে এটা হবে আমার ডি মাইনাস এম। তোমরা খুব বুঝতে পেরেছো? তোমার খেয়াল প্রশ্নে কি দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্নে যদি লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া থাকে তাহলে তোমাকে এই ইকুয়েশন ইউজ করতে হবে। যদি লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া নেই কিন্তু আবার তোমাকে ন্যূনতম দূরত্ব বের করতে হবে, তাহলে সেকেন্ড ইকুয়েশন দেখো। আর যদি এরকম ন্যূনতম বা কোনো কিছু মেনশন না করে, অর্থাৎ লেন্সের কনটেক্সট থেকে হিসাব করতে বলে, তাহলে আমরা ফার্স্ট যে জেনারেল ইকুয়েশনটিকে আমরা ইউজ করতে প্রবলেম, ঠিক আছে? মোটামুটি এইটা হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস বা সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অনুবীক্ষণ যন্ত্রের মেকানিজম। সরল অনুবীক্ষণ যন্ত্রে একটি লেন্স থেকে একটা লেন্সের যা বিবর্ধন, সেই বিবর্ধনটি আমরা পাবো, ঠিক আছে? তো এটা সিম্পল একটা ডিসকাশন, এটা তোমরা সহজেই বুঝতে পারছো আশা করছি, তোমার সমস্যা হওয়ার কথা। তারপর তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? তো আমরা যখন এটা যখন এস্টাবলিশ করে ফেলতে পারলাম, তাহলে নাও উই আর রেডি ফর দ্য নেক্সট থিং, অর্থাৎ আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা এখন যেতে পারি। তো ঠিক আছে, আসলে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ স্টার্ট করি। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে?
কম্পাউন্ড মাইক্রোস্কোপ স্টার্ট করার সময় আমি তোমাদেরকে জাস্ট আমার একটু একটা গল্প বলি, গল্প না ঠিক আসলে এটা তুমি স্মৃতিচারণ বলতে পারো, ঠিক আছে? সেটা কিরকম? আচ্ছা, আমি যখন ফার্স্ট টাইম যখন ম্যাগনিফাইং গ্লাসের সাথে পরিচিত হই, ছোট কালে, এটা কোন ক্লাসে হবে, ধরো আমি যখন ওয়ানে পড়ি, মোস্ট প্রবলি ওয়ানে বা টুতে পড়ি হয়তো, এরকম হয়তো, আমার ঠিক পুরোপুরি খেয়াল নেই। তো আমি ফার্স্ট যখন ম্যাগনিফাইং গ্লাস দেখি, আমাকে তো তখনও মাইক্রোস্কোপ নিয়ে তো তখনও আইডিয়া থাকার কথা না, ক্লাস ওয়ানে পড়ে তখন তো তো বেশি মানে জানা হয়নি, অল্প অল্প শিখছি মাত্র। বাট ম্যাগনিফাইং গ্লাসটা দেখার পর আমি যখন দেখলাম যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি করা যায়, ছোট জিনিসকে বড় দেখা যায়। আমরা কি করতাম ম্যাগনিফাইং গ্লাসে বইয়ের লেখাগুলো বড় করে দিতাম, তো ছোট ছোট ডটগুলোকে আমরা কি করতাম ম্যাগনিফাইং গ্লাসে বড় করে দেখার চেষ্টা করতাম। তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন এরকম করছিলাম, তখনই মানে আমি ছোটকালে আমি তখন মাইক্রোস্কোপ আমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? আমি জাস্ট নিজ থেকে চিন্তা ভাবনা করছিলাম, আচ্ছা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা তো একটা যে বড় করে দেখছি, তার মানে ছোটটা এখন ম্যাগনিফাইং বড় হয়ে গেছে, এই বড়টাকে যদি আমরা আরেকটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, তাহলে তো আরো বড় হবে। এটা আমার খুব জাস্ট এমনিতেই মাথায় আসছে, ঠিক আছে? এবং ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে বড় হয়ে আমি দেখতে পেলাম যে কি আসলে এটাই হচ্ছে যে কি মাইক্রোস্কোপের মেকানিজম। এবং তোমরাও অলরেডি জানো এবং আমরা সেটা একটু পড়বো যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ হচ্ছে কি, এটা আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা একটি লেন্স দিয়ে যে ম্যাগনিফাই করছি, বিবর্ধন করছি, সেই বিবর্ধনটাকে আরো একটু বিবর্ধিত করার জন্য আরেক লেন্স ইউজ করে, ঠিক আছে? তো তাহলে এই দুইটা লেন্সকে প্রপার একটা সেটিং এর মাধ্যমে হচ্ছে কি ওদের ফোকাল লেন্থ মেনটেন করে অ্যাডজাস্ট করেছে যে কি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করে, যার ফলে যদি আমরা একটা ক্ষুদ্র বস্তু একটা ম্যাগনিফাইড ইমেজ দেখতে পাবো, ক্লিয়ার একটা ইমেজ দেখতে পাবো। এই সেটআপটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ। সো মাইক্রোস্কোপের মূল বিষয় হচ্ছে কি, এখানে আমরা একটা ম্যাগনিফাইং গ্লাসই, ম্যাগনিফাইং গ্লাসের সামনে আরেকটা উত্তর লেন্স বা কনভেক্স লেন্স লাগাবো, এবং দুইটা এই কম্বাইন লেন্সের সিস্টেম হচ্ছে কি আমাদের এখানে একটা বিগার একটা ইমেজ পাবো। তো আমি ফিগারটা ড্র করছি, এই ফিগারটা ড্র করাটা একটু চ্যালেঞ্জিং বলছি, অনেক সময় রেক্ট এগুলো হয়তো মেলে না, তারপর আমি ট্রাই করতেছি, তোমরা বুঝে নেবে। তো সামনে তোমার বই রাখো, বই থেকে ফিগার দেখবে, ওদের সুবিধা হবে, ঠিক আছে? কম্পাউন্ড মাইক্রোস্কোপের কনস্ট্রাকশনটা হচ্ছে সিম্পল, একই প্রিন্সিপাল এক্সিসে দুইটা লেন্স থাকে, একই প্রিন্সিপাল এক্সিসে কনস্ট্রাকশন অপারেট করে, একই প্রিন্সিপাল এক্সিসে দুটো লেন্স থাকে, এবং এখানে যেই লেন্সটা বস্তুর দিকে থাকে, অর্থাৎ যে লেন্সটা বস্তুর কাছাকাছি থাকে, সেটা হচ্ছে কি অবজেক্টিভনেস। আর যেখান থেকে আমরা দেখি সেটা এখন আইপিস, আমি তোমাদেরকে যে দেখিয়েছিলাম, যার উপরে দেখেন কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো আমরা বেসিক্যালি এদিকে দেখি, তাই যেখান থেকে আমরা তাকাই এটাকে বলো আইপিস, আর এটা হচ্ছে কি অবজেক্টিভ। তুমি ঘোরানো যায়, দেখো ঘোরানো যায়, তুমি কোন লেন্সটাকে বস্তু সব রাখতে চাও, এখানে তুমি দেখো এটাকে ঘুরিয়ে বড় ছোট করা যায়, এটা ড্রটিও বলে না, তোমার বায়োলজি ড্রটি। সো ইট ইস, আমি এটাকে মুভ করে এটাকে উপর নিচে করতে পারি। তারপর আবার নিচে একটা লাইট আছে, লাইটটা আসলে একটা এই লাইটটা দেওয়া হচ্ছে কি ইমেজটা ক্লিয়ারলি দেখা যাবে, নিচ থেকে আলো দিলে লাইট যত বেটার লাইট পাবে তত আমাদের জন্য এটা দেখতে সুবিধা হবে, ঠিক আছে? এনিওয়ে, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইগুলো হচ্ছে অবজেক্টিভ লেন্স, যেগুলো অবজেক্টের কাছে থাকে, আর আইপিস, ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এখানেও আমরা যদি একটা দেখি যে আমাদের এখানে প্রথমে এখানে একটা লেন্স থাকে, অবজেক্টিভ লেন্স, একটা অবজেক্টিভ লেন্স, যার সামনে কে থাকে অবজেক্ট, ফাইন। অবজেক্ট রাখি আমরা মনে করি, ফার্স্ট অবজেক্টটাকে এমনভাবে রাখবো যেন অবজেক্টিভ লেন্সটা একটা রিয়েল ইমেজ তৈরি করে। আমি আবারও বস্তুটার পজিশনটা এমন হবে যে বস্তুটা আমার কি করবে, একটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি করবে, কিন্তু ওটা যেন একটা রিয়েল ইমেজ হয়, ঠিক আছে? রিয়েল ইমেজ হয় কেন, এটা আমি তুমি পরে বলতেছি। তুমি যদি প্রথম লেন্সে যদি অবাস্তব বিম্ব তৈরি করবো না, তাহলে তুমি আর কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে মেকানিজম আর একটা লেন্স ইউজ করে সেটা করতে পারবে। ফার্স্ট হচ্ছে কি, আমরা এমনভাবে অবজেক্টটাকে মানে চুজ করবো পজিশনটা যেন কি হয়, এটা একটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে, ফোকাস দিয়ে যাবে, এটা ফোকাস, আর সেটা দিয়ে দিয়ে যায়, তাহলে কি করবে, এখানে একটা ইমেজ তৈরি করে, এখানে ইমেজ করবে। তাই এটা যদি হয় পি কিউ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো একটা ম্যাগনিফাইড এবং ইনভার্টেড ইমেজ, ঠিক আছে? এটা তো সবাই আমরা জানি, উত্তর লেন্সের মধ্যে যদি আলাদা ইমেজ যায়, তাহলে একটা পি কিউ, এটা একটা স্লাইটলি ম্যাগনিফাইড বা মোটামুটি একটা ম্যাগনিফাইড ইমেজ তৈরি করলো, উল্টা বাস্তব, বুঝতে পারছি? কারণ এইটাকে বলতো বস্তুর দূরত্ব, কোন লেন্সে অবজেক্টিভ লেন্স, ইউ নো,
ইউও আর ইউও মানে অবজেক্টিভ লেন্সের জন্য বস্তু ধরে, তো এটা কি হবে নিশ্চয় বস্তুটি বি নট। এটা হচ্ছে কি অবজেক্টিভ লেন্সের জন্য যে ইমেজ তৈরি করেছে সেই ইমেজের জন্য, ঠিক আছে। আর এই ডিসটেন্সটা কি এফ নট মিনস অবজেক্টিভ লেন্সের ফোকাস দূরত্ব, বুঝতে পারছো তোমরা? খেয়াল করে দেখো, অবজেক্ট এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, এটা হচ্ছে অবজেক্টিভ লেন্সের জন্য বিম্ব ইমেজ, এটা অবজেক্টিভ লেন্সের জন্য বস্তুর দূরত্ব ই নট, অবজেক্টিভ লেন্সের জন্য বিম্বের দূরত্ব বি নট, অবজেক্টিভ লেন্সের ফোকাস দূরত্ব এফ নট। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের কাছে ঠিক হবে। এবার খেয়াল এটা তো একটা বাস্তব বিষয়, আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা লেন্স রাখি, এই লেন্সটার জন্য এটা কিন্তু কি হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে। লেন্স সামনে যাকে পায় সেটা হচ্ছে ওই লেন্সের জন্য অবজেক্ট। কারণ এই লেন্স ওকে সামনে পেয়েছি তাহলে এটা অবজেক্ট, আর এই অবজেক্ট থেকে সে এটাকে প্রডিউস করেছে তাই এটা একটা বিম্ব। আমি দেখি একটা লেন্স থাকে, এই লেন্সের সামনে যখন ও আছে তার মানে কি ও কিন্তু এই লেন্সটা কি হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে, রাইট? তাহলে আমরা যদি কি এখানে একটা ইমেজ, এখানে একটা আমরা লেন্স কল্পনা করবো এবং এই লেন্সটা স্বাভাবিকভাবেই কি অবজেক্টিভ লেন্স থেকে বড় হবে। মনে রাখবে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আইপিস ইজ বিগার দেন অবজেক্টিভ লেন্স। এখানে এই যে লেন্সগুলো অবজেক্টিভ লেন্সগুলো খুব ছোট, আর এখানে যে লেন্সটা এই লেন্সটা হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে আইপিএস এর যে লেন্সটা সেই লেন্সটা ইজ বিগার দেন দ্য লেন্স অফ অবজেক্টিভ সাইড। আমি এর নাম কি এটা আইপিএস, ঠিক আছে। এবং এই আইপিএস থেকে কি করে অ্যাডজাস্ট করে, এই আইপিএস থেকে অ্যাডজাস্ট করে, অর্থাৎ এটাকে তুমি মুভ করতে ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে পারবে। তুমি খেয়াল করে দেখো, আমার লাইটটা একটু প্রবলেম হয়েছে, একটু একটু আমি ঠিক করে নিই আমার লাইটটা। অপটিক্সের ক্লাস করাচ্ছি, লাইটের ক্লাস করাচ্ছি, লাইট ডিস্টার্ব করছে, আমার এই কানেকশনে প্রবলেম করছে। ওকে, আশা করছি আর কোনো প্রবলেম করবে না। তো তোমাকে যা বলছিলাম যে এই যে দিস ইজ দ্য প্রবলেম, লোক আমি যে এই যেটা মুভ করাচ্ছি, যে মুভ করতে পারছি, ঠিক আছে, তাতে কি হচ্ছে এখানে ভিতরে লেন্স কিন্তু মুভ করছে, তোমার ড্রটি মুভ করার মিনস হচ্ছে কি আসলে লেন্স এখানে মুভ করছে, তাহলে এই লেন্সটা অ্যাডজাস্ট, ঠিক আছে, ইউ ক্যান অ্যাডজাস্ট দিস লেন্স। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এই লেন্সটাকে এমন ভাবে মুভ করব, এই লেন্সটা কি আছে ফোকাল লেন্থ আছে না, শিওর অবশ্যই প্রত্যেকটা লেন্সের একটা ফোকাল লেন্থ, ওর ফোকাল লেন্থ কি এফ নট, ওর ফোকাল লেন্থ এফ ই হবে। আমরা এই লেন্সটাকে এমন ভাবে মুভ করাবো যেন এই লেন্সের ফোকাল লেন্থটা এদিকে চলে আসে, অর্থাৎ প্রথম লেন্সের জন্য যে বিম্বটা তৈরি হয়েছে এই বিম্বটা ওর জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে, ঠিক তো? আমরা কাছে এই লক্ষ্যবস্তু যেটা এটা ও আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, কেন বলতে পারবে একটু মনে করে দেখাতে আমি কি বলেছিলাম, যদি উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাস দূরত্ব এবং আলোক কেন্দ্রের মাঝখানে হয় তাহলে সে সবচেয়ে বড় ইমেজ তৈরি। আমরা জাস্ট ইয়ের ক্ষেত্রে পড়েছি এর আগে যেটা আমরা পড়লাম, অর্থাৎ সরল অনুভূতির জন্য সেটা আমি কি করেছিলাম বলো তো, মধ্যে খেয়াল আছে কি করে দেখতে পারো, বস্তুটাকে আমরা রেখেছি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে, তার ফলে সে আমরা কি পেয়েছি একটা হ্যাঁ অবাস্তব বিম্ব পেয়েছি, কিন্তু বড় বিম্ব তো পেয়েছি। আমাদের এখানে অবজেক্টিভ কি, আমাদের উদ্দেশ্য কি বড় ইমেজ পাওয়া, বাস্তব কি আমাদের কোনো প্রবলেম আমাদের দেখতে পাইলে হয়, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখাটা। তাহলে আমি যদি একটা বড় আকারের ইমেজ পেতে চাই তাহলে অবশ্যই আমার বস্তুটাকে কোথায় রাখতে হবে, আলোক কেন্দ্র এবং ফোকাস না। এই জন্য আমরা লেন্সটাকে পুশ করে ঠিক করলে এমন ভাবে নিয়ে আসতাম যেন ওর যে ফোকাসটাই এইটা হচ্ছে কি তার ফোকাস এফ ই, বুঝতে পারছেন? তাহলে আমাকে বলতে এই দূরত্বটা কি এখন ভিই ইউই, ঠিক না? এখন এটা বলে যাও এটা আইপি, সেটা আমাদের সেকেন্ড, এই লেন্সের জন্য এখন লক্ষ্যবস্তু বা বস্তু দূরত্ব ইউই, অর্থাৎ বস্তু দূরত্ব কার জন্য, আইপিস এর জন্য। এবার এই লাইটগুলো কি আমি এখানে পড়বে, আমরা জানি বস্তু যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে হয় তাহলে সে কি ধরনের বিম্ব তৈরি করে, অবাস্তব বিম্ব তৈরি করে, অর্থাৎ সে রিয়েলি মিট করবে না। তাহলে এই লাইটগুলো যখন এদিকে ট্রাভেল করবে ওরা একটু দূরে সরে যাবে,
করে ইমেজ থেকে দূরে সরে যাবে। এটা যদি তুমি সমান্তরালে ফেরত হচ্ছে কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে। তার মানে দেখো এটা তার ফোকাস। তার মানে দেখো লাইট করে কিছু কষ্ট করে দূরে সরে যাচ্ছে। তো নেভার মিট ইচ আদার। ইফ ইউ ড্র দেম ব্যাকওয়ার্ড, এখান থেকে পারো ড্র দিস ব্যাকওয়ার্ড। এটা অত সুন্দর হয়নি, তুমি যদি আরো বেটার ওয়ে ফিগার ড্র করতে বুঝতে পারবে। মানে এই লাইটগুলো ওদিকে মিট করবে না, যেহেতু বস্তুটা কোথায় ফোকাস এবং আলোকের মাঝখানে। এখন এটা অনেক দূরে গিয়ে এখানে তাহলে কি করবে, সে একটা বড় একটা ম্যাগনিফাইড বা ইনভার্টারকে ইমেজ তৈরি করবে। তাহলে এই দূরত্বটা কি বলো তোমার? দেখো অবজেক্টিভ লেন্সের জন্য অবজেক্ট লেন্সের জন্য বিম্বের দূরত্ব, এই বিম্ব এখন ওর জন্য অবজেক্ট। তার মানে এটা হচ্ছে কি আইপিসের জন্য অবজেক্টের দূরত্ব, আর এই আইপিস ফাইনাল ইমেজটা এখানে তৈরি করে। তবে এটা কি আইপিসের জন্য কি দূরত্ব বলো? বিম্বের দূরত্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আইপিসের বা এখানে যে লেন্সটা আইপিস লেন্সের ফোকাস দূরত্ব, ঠিক আছে। এই ডায়াগ্রামটা দিকে তোমরা একটু দেখো, একটু খেয়াল করো, আমি আমার নেক্সট কাজ করতে পারবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারো। এবার আসো ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা করে লেন্স নিয়ে কাজ করি। ফার্স্ট লেন্স জাস্ট অবজেক্ট লেন্সের কথা চিন্তা করো। এখানে ইমেজটা কি ধরনের? বাস্তব। ইনভর্ট হচ্ছে কি বস্তু দূরত্ব, বিনর হচ্ছে কি বিম্বের দূরত্ব। তাহলে বলো এখানে ম্যাগনিফিকেশন কত? M1 বা MO নাম দাও। অবজেক্টিভ লেন্সের জন্য বিবর্ধন কত বলো তোমাকে? V0 বাই U0, V0 বাই U0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার জন্য? অবজেক্টিভ লেন্সের জন্য, ঠিক আছে। মাইনাস আছে, মাইনাস তুমি চাইলে এখন দিতে পারবো, মাইনাসটা পরে দিতে পারবো, এরকম বিষয় না। আমি আবার বলছি, আমরা এখানে বিবর্তন অ্যামাউন্ট নিয়ে আমরা ওয়ার্ক করছি। আমরা তো জানি যে কি বিবর্তন সবসময় কি হয়, সবসময় নেগেটিভ হয়। কারণ আলোচনা করেছি ভার্চুয়াল হলে সে ইরেক্ট হয়, আর রিয়েল হলে ইনভার্টেড হয়। সো ওয়ান ইনফরমেশন অলওয়েজ নেগেটিভ। তাহলে তুমি দেখো আমরা পেয়েছি প্রথম লেন্সের জন্য কিছু কেন থাকতে পারে, দ্বিতীয় লেন্সের জন্য কথা বলে দেখি আমাকে। দ্বিতীয় লেন্সের জন্য একটা অবাস্তব বিম্ব পেয়েছি, ঠিক আছে। আমরা জাস্ট কত ইকুয়েশন ইউজ করবো, অর্থাৎ আমরা ম্যাগনিফাইং গ্লাসের জন্য যে ইকুয়েশন ইউজ করছি একটু মনে আছে? বলতো আমাকে 1 প্লাস ভি ডিভাইড বাই কি ছিল? এফ। একটা খেয়াল করে দেখার মধ্যে এই ভি কি পজিটিভ নাকি নেগেটিভ? এই ভিটা কিন্তু একটা ভার্চুয়াল, তাই তো অবাস্তব দূরত্ব, তাই মাইনাস। তাহলে আমার কি মাইনাস এম ইকুয়াল টু কত? 1 মাইনাস ভি ডিভাইড বাই এফ, ঠিক আছে। তাহলে অবজেক্টিভ লেন্সের জন্য ম্যাগনিফিকেশন হচ্ছে এম নট, আইপিসের জন্য ম্যাগনিফিকেশন হচ্ছে কি এম ই, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ম্যাগনিফিকেশন কত দিল? টোটাল ম্যাগনিফিকেশন হচ্ছে কি ম্যাগনিফিকেশন অফ অবজেক্ট লেন্স ইনটু ম্যাগনিফিকেশন অফ, এখানে আমি মাইনাস দেওয়া হবে। তার কারণ হচ্ছে আমরা তো মাইনাস সাইন কনসিডার করেই এই কোশ্চেনটা পেয়েছি। আমার কথা বুঝতে পেরেছো? আবার বলছি, এইটাই তো গত পার্টি আমরা আলোচনা করেছি, অর্থাৎ যে ম্যাগনিফাইং গ্লাসের জন্য বা উত্তর লেন্সের জন্য ম্যাগনিফিকেশন ইকুয়েশন ছিল 1 প্লাস ভি ই ডিভাইড এফ ই, অর্থাৎ মাইনাস সাইনকে কনসিডার করি আমরা ইকুয়েশনটা পেয়েছি। মনে আছে আমরা তিনটে ইকুয়েশন লিখেছিলাম যে ভি এম ইকুয়ালস 1 প্লাস ভি ডিভাইড বাই এফ, এম ইকুয়ালস 1 প্লাস ডি ডিভাইড বাই এফ, এম ইকুয়ালস 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইড বাই এফ। প্রত্যেকটা প্লাস আছে, সো এটা অ্যাকচুয়ালি প্লাস, মানে আরেকবার মাইনাস দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ইকুয়েশনটি মাইনাস ধরে করেছি। এম নট ইকুয়ালস টু কত? ভি নট বাই ইউ নট ইনটু মাইনাস এন দাও। আসলে ফাইনালি কি হচ্ছে, ঠিক আছে, এটা মাইনাস এন ফাইনালি এম ইকুয়ালস টু কত বলো তোমাকে? 1 প্লাস ভি বাই এফ। এটা তো ম্যাগনিফিকেশন পেয়ে গেলাম। তারপর দিস ইজ টোটাল ম্যাগনিফিকেশন। আমি মাইনাস এনটা কেন পরে তোমাদেরকে বলতেছি, এটা কারণ হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল ম্যাগনিফিকেশন, রাইট। ও যদি 2 গুণ বড় করে আর ও যদি
সরি স্টুডেন্টস, আসলে এই ক্লাসটাতে মানে বেশ কিছু ডিস্টারবেন্স পাচ্ছি, বোর্ডটা একটু পড়ে গিয়েছিল। এনি তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তো আমরা এখানে পেয়ে গিয়েছি যে মাই মার্কার। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা দুইটা ম্যাগনিফিকেশনের কি গুণফল হচ্ছে কি টোটাল ম্যাগনিফিকেশন বুঝে দিচ্ছি। এইটুকু আসছে কোথ থেকে? অবজেক্টিভ লেন্স থেকে। এইটুকু আসছে কোথ থেকে? আইপিস থেকে। এই দুইটার যে গুণফল, ধরো ও যদি 2 গুণ বড় করে, ও যদি 3 গুণ বড় করে, তাহলে আসলে মোট কয় গুণ বড় হয়ে যাবে? 6 গুণ। অর্থাৎ তাদের দুজনের ম্যাগনিফিকেশনের যে গুণফল সেটি হবে আমাদের ফাইনাল ম্যাগনিফিকেশন। তাহলে আমার চূড়ান্ত ম্যাগনিফিকেশন হচ্ছে এইটা। আমরা যদি ইকুয়েশনটাকে সাইন সহ লিখি, তাহলে m ইকুয়ালস টু কি হবে? মাইনাস v নট u নট 1 প্লাস ve ডিভাইডেড বাই f। তাহলে স্যার আপনি মাইনাসটা কেন দিলেন? অ্যাকচুয়াল অবজেক্ট কোনটা? পি কিউ। পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে ওর ফার্স্ট ইমেজ অবজেক্টিভ লেন্সের জন্য, আর আইপিস সহ চূড়ান্ত হবে তার কি ইমেজ, সেটা হচ্ছে কি পি ডাবল প্রাইম কিউ ডাবল প্রাইম। এটা তাহলে দেখো তো, এটা যদি হয় মানে অবজেক্ট, আর এটা তার ফাইনাল ইমেজ। ফাইনাল ইমেজটা বস্তুর তুলনায় কি সোজা নাকি উল্টা? ইয়েস, উল্টা। অর্থাৎ বস্তুর জন্য এই ইমেজটা হচ্ছে উল্টা। উল্টা হওয়ার কারণে সেটি আমরা এখানে আমাদেরকে দিচ্ছি মাইনাস সাইন দিচ্ছি। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? তার এটি হচ্ছে আমার ম্যাগনিফিকেশন ফর কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটু আশা করছি এইটুকু তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তারপর আমি তো বলেছি কারো কোনো প্রবলেম থাকলে তোমরা মেনশন করো। এখানে আর একটা জিনিস আমি বাকি রয়ে গেছি, সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যন্ত্রের দৈর্ঘ্য। যন্ত্রের দৈর্ঘ্য বলে একটা কথা আছে। যন্ত্রের দৈর্ঘ্য মানে কি? মাইক্রোস্কোপ না টেলিস্কোপ দুই ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য বলতে বোঝায় লেন্স, এক লেন্সের সেন্টার থেকে আরেকটা লেন্সের সেন্টার, অর্থাৎ একটা লেন্সের অপটিক্যাল সেন্টার থেকে আরেকটা লেন্সের অপটিক্যাল সেন্টার পর্যন্ত যে দূরত্ব, ওটাকে কি বলা হয়? যন্ত্রের দৈর্ঘ্য। আমাদের এখানে এটা যদি হয়, ধরো আমি C1 নাম দিলাম, একটা নাম C2 নাম দিলাম, তাহলে আমার এখানে যন্ত্রের দৈর্ঘ্য L ইকুয়ালস টু কত বলতো? C1 C। আর C1 C2 খেয়াল করে দেখো তো, এই ডিসটেন্সটা আবার আমি যদি এটা নাম পি দাও, এটা পি প্রাইম কিউ প্রাইম, তাহলে কত বলতো আমাকে? C1 পি প্রাইম প্লাস C2 পি প্রাইম, রাইট? C1 পি প্রাইম C2 পি প্রাইম। C1 পি প্রাইমটা কত বলতো? V নট, রাইট? C1 পি প্রাইম V নট প্লাস এটা কত বলতো? UE। তাহলে L ইকুয়ালস টু V নট প্লাস UE। আর UE জন্য তুমি এখানে একটা ইকুয়েশন বের করবে, এবং সেটা আমরা জানি এই লেন্সের জন্য 1/UE বস্তু দূরত্ব প্লাস বিম্বকিটা VE, এটা মাইনাস 1/VE ইকুয়ালস টু কত? 1/F। তুমি বুঝতে পারছো? এটা ইকুয়াল টু 1/U প্লাস 1/V ইকুয়ালস টু 1/F। ইমেজ আর আইপিস এর ক্ষেত্রে ইউই ঠিক আছে, ভি হচ্ছে নেগেটিভ যেহেতু এটা ভার্চুয়াল, আর এফই এটা পজিটিভ কারণ এটা তো ফোকাল লেন্স। তাহলে এখান থেকে তুমি দেখো আমরা ইউ সমান পেয়ে যাবো 1/U ইকুয়ালস টু কত? 1/FE প্লাস 1/VE। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আপনি ইউ সমান আমরা পেয়ে যাবো এটা কত? FE VE FE প্লাস VE। ঠিক আছে, তাহলে ইউ সমান কত? FE VE ডিভাইড বাই FE প্লাস VE। তাহলে আমরা এখানে বসিয়ে দিই V নট প্লাস ইউ সমান কত? FE VE ডিভাইড বাই FE প্লাস VE। ঠিক আছে, এটাকে যারা আমরা একটু বসিয়ে লিখতে পারি, আমরা যদি ন্যূনতম দূরত্ব নিই তাহলে V টা সমান কত হবে? D সমান হবে, তাই না? তাহলে L ইকুয়ালস টু কত? V নট প্লাস FE ইনটু D, মানে কি হবে? FE প্লাস ঠিক আছে লেন্সের দূরত্ব। ঠিক আছে, এখানেও সেম থিং, যদি লেন্স থেকে চোখের দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা D থেকে A মাইনাস করবো। তোমরা বুঝতে পেরেছো? যদি আমাদের লেন্স থেকে চোখের একটা দূরত্ব থাকে তাহলে এই ইকুয়েশনটা আমাদের কিরকম হবে বলতো? মাইনাস V নট বাই U নট 1 প্লাস D ডিভাইড বাই F, যদি স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব দেয়। আর যদি
চোখের থেকে লেন্সের দূরত্ব দেয়, তাহলে বুঝতে পারছি কি হবে, m ইকুয়ালস টু v নট বাই u নট 1 প্লাস b মাইনাস a বাই f। সেম থিং এখানেও হবে, ঠিক আছে। সো এটা আগের ইকুয়েশনটার মতনই অনুরূপ। তো আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা একটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে টেলিস্কোপ এবং টেলিস্কোপটা আমাদের সময় লাগবে না, যেহেতু আমরা অলরেডি এগুলো পড়েছি। টেলিস্কোপটা করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস করব, ঠিক আছে। তো আজকে ক্লাসটা একটু লম্বা আলোচনা হয়েছে, যেহেতু আমরা কিছু জিনিস কভার করার চেষ্টা করেছি। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।